দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা পিজি হাসপাতালে এসেছি। আপনারা জানেন গত শুক্রবার রাতে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি জনাব এস.এম. জিলানী, যার আদি নিবাসস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, তিনি সেখানে তার পরিবার পরিজন, তার সহধর্মিণী এবং বাচ্চাদেরকে নিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। সেখানে পথিমধ্যে যে কোনো একটি জায়গায় সারা বাংলাদেশ থেকে এখন আওয়ামী সন্ত্রাসীরা যে গোপালগঞ্জের লুকিয়েছে, সেই সন্ত্রাসীদের একটি অংশ তার গাড়িবহরে হামলা চালায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ঘটনাস্থলেই আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক উনি নিহত হন এবং এস.এম. জিলানী, ওনার সহধর্মিণী সহ বহু নেতাকর্মী আহত হন। তো আমরা যেটা বলতে চাই যে হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের রাজনৈতিক চর্চা করব, আমাদের জনগণের সাথে গণসংযোগ করার জন্য যার যার এলাকায় যাব, এটাই স্বাভাবিক। আমরা এখানে অন্য ধরনের কোনো প্রস্তুতি ছিল না বা অন্য ধরনের কোনো ইচ্ছাও ছিল না, যেটি আমি জনাব এস.এম. জিলানীর সাথে কথা বলে জানতে পেরেছি। এখন আওয়ামী লীগের প্রতি একটা হুঁশিয়ারি দিতে চাই, শুধু হুঁশিয়ারি না, এটা কঠোর হুঁশিয়ারি, মানে সর্বোচ্চ পর্যায়ে হুঁশিয়ারি দিতে চাই। বিভিন্ন জায়গায় বাংলাদেশের গত 3-4 দিনে কয়েকটি খবর এসেছে, সেখানে আমাদের যুব দল বা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন জেলা বা পর্যায়ের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে। তার চূড়ান্ত একটি পদক্ষেপ দেখলাম, জনাব এস.এম. জিলানী কেন্দ্রীয় সভাপতি, তার উপর সরাসরি হামলা করা হয়েছে, তার একজনকে হত্যা করা হয়েছে। এই এস.এম. জিলানী তিনি টুঙ্গিপাড়া ওই আসন থেকে খুনি হাসিনার বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। সেই কারণে আমরা বিশ্বাস করি খুনি হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে তার সরাসরি নির্দেশে তার সন্ত্রাসীরা এই কর্মটি করেছে। আপনারা জানছেন যে তিনি বর্ডারের ওই পারে বসে বিভিন্নভাবে ফোন ব্যবহার করে তার নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন এবং বিভ্রান্ত করছেন। এই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশের সরকারেরও আরও বেশি জোরালো ভূমিকা রাখা উচিত এবং ভারতের সরকার বোঝা উচিত যে তারা কিন্তু জনগণের বিপক্ষে যতটুকু চলে গিয়েছেই। এখন যদি তারা একজন স্বীকৃত গণহত্যাকারীকে তাদের দেশে আশ্রয় দিয়ে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেয় যাতে করে সে আবার একটা অরাজকতা, অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করতে পারে, সেটা তাদের জন্য চরম ভুল হবে। এটা ভারতের যে প্রশাসন বা যাদের তত্ত্বাবধানে খুনি হাসিনা রয়েছে তাদের বোঝা উচিত। আর দ্বিতীয়ত হলো, আমাদের সারা দেশের সকল নেতাকর্মীদেরকে বলতে চাই, তৃপ্তির হাসার কোনো সুযোগ নাই। আমাদের একটু সুস্থির হয়ে ভাবলাম স্বৈরাচার পতন হয়েছে, একটু শান্তিতে থাকব, কোনো সুযোগ নাই। আমাদের লড়াই এখনও শেষ হয় নাই। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত আমাদের এই লড়াই শুধু চলমান থাকবে না, এটা আরও বাড়তে থাকবে। এবং আপনারা দেখেছেন এখন আমাদের কোন পর্যায়ের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এমনও হতে পারে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার উপরেও একটা সন্ত্রাসী হামলা করে আমাকে মেরে ফেলা হলো, এবং সব কিছুই কিন্তু খুনি হাসিনা নির্দেশে হচ্ছে। অতএব জনগণ আপনারা প্রস্তুত থাকুন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। যদি আমরা সেই ধরনের কোনো কর্মকাণ্ড দেখতে পাই, তারা আবারও সংগঠিত হয়ে বাংলাদেশকে সন্ত্রাসের রাজ্য, তাদের ব্যক্তিগত জমিদারিতে পরিণত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে, আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে কঠোরভাবে রাজপথে মোকাবেলা করব, এটা আমাদের